ভাই খালেক, দাদা, দেখতে দেখতে ঘুনোর বিয়ের বয়স হয়ে গেল। যদি একটা সৎ দেখে বোনটাকে বিয়ে দিতে পারতাম তাহলে তাহলে আমার ভাবনার বোঝাটা হালকা হতো। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। গুনু, ওই গুনু যেমন তোমার বোন, তেমনি তো আমারও আদরের বোন দাদা। ওই গুনুকে আমি সৎ পাত্রের হাতে দান করতে পারলে তখন আমাদের সব। ঠিকই বলেছিস ভাই। রফিক কাজী বাড়িতে আছো? রফিক কাজী, আসুন ডাক্তার সাহেব। তা হঠাৎ করে কি মনে করে গরিবের বাড়িতে আগমন? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। হ্যাঁ আছে। বিয়ে দিয়েছো? না, এখনো দেইনি। লেখাপড়া শিখিয়েছো? প্রাইমারি পাশ করেছে। ভালো সৎপাত্র হলে তোমরা কি তার বিয়ে দেবে? অবশ্যই দিব। আমার হাতে ভালো একটি পাত্র আছে। কে সে? ওই শালগ্রামের জমিদার মতিমিয়ার ছেলে দলু মিয়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার ঘরে তো একটা স্ত্রী আছে। থাকলেও সে আবার বিয়ে করবে। না না, তোমরা তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বিয়ের ব্যবস্থা করতে পারি। না ডাক্তার সাহেব, আমি তার ভাই হয়ে ওই সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না। ভেবে দেখো রফিক কাজী, এতে এতে তোমাদের ভালোই হবে। আরে তোমাদের বোন রানীর হালে থাকবে। না ডাক্তার সাহেব, আমি তার ভাই হয়ে কখনো কখনো সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দিতে পারি না। সতীনের গড় হলে কি হলো দাদা? একেতে জমিদার, তার উপর সারা জীবন দুনো সুখেই থাকবে দাদা। তাই তুমি এত অমত করো না দাদা। আমি ওই দলমিয়ার সাথেই আমার বোন দুনুকে বিয়ে দিব দাদা। না খালেক, আমি ওই তো- রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী, হ্যাঁ আসুন আসুন হাজী সাহেব। কে রে তুই চেয়ারে বসে আছিস? আরে খাংস, চেয়ার থেকে নেমে বস। আরে আমার সামনে চেয়ারে বসা, তোর শরম লাগে না? সাবধান বোম্বাই হাজি, তুমি তুমি যে ভাস্কর থেকে সাজ না করেই ফিরে এসেছো তাকে তাকে আমরা জানি না। আর আর নাম কামিয়েছো তুমি হাজি। তুমি তুমি এক নম্বর একটা বাজি। আরে তবে রে হলকি তোর বেটা বদনাচো, তুই যে ডাক্তার হবার আগে ঠিক করতি তা আমার জানা আছে না? নাম নাম, আরে চেয়ার থেকে নেমে বস। আমার সামনে চেয়ারে বসা ভালো হবে না, ভালো হবে না নকল হাজি। তাহলে তাহলে তোমার তোমার এই পাকড়া তারিগুলো আমি টেনে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেবো। আহা, থামুন আপনারা। এবার এবার বলুন হাজী সাহেব, তাই এখানে কেন এসেছেন? তোমার নাকি বিবাহযোগ্য এক বোন আছে? হ্যাঁ আছে। বিয়ে দেবে না? অবশ্যই সৎ দেব। পাত্র পেলে অবশ্যই বিয়ে দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? ওই শালক গ্রামের জমিদার জমিদার লাল মিয়ার ছেলে তোতা। তোতা মিয়া? হ্যাঁ। সে কি আমাদের সাথে এই ছোট ঘরে সম্বন্ধ করবে? আরে সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তাহলে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই হাজী সাহেব। আমার আছে দাদা। কেন?
আমি ওই তোতা মিয়ার কাছে গুনুকে কখনো বিয়ে দিব না। কেন কেন তুই তোতার সঙ্গে গুলোর বিয়ে দিবি না? দাদা, আমি একদিন ওই তোতা মিয়ার বাড়িতে পানি পান করতে গেলে হ্যাঁ, সে আমাকে পানি পর্যন্ত দেয়নি, আর আজ আমি দিব আমার গুনুর বিয়ে? তা কখনো নয় দাদা। আমি আমি ওই দোলু মিয়ার সাথে আমার বোন গুনুর বিয়ে দিব। না খালেক, আমি ওই তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। ঠিক আছে, না ঠিক আছে। দাদা, তোমার যুক্তি আমি কখনো মানবো না। খালেক, যত বড় মুখ না তত বড় কথা। দাদা, দাদা, তুমি আমায় মানে দাদা? বেশ, আমি আমি চলে যাচ্ছি রফিক কাজী। তবে তবে আজকের এই অপমানের কথাটা আমার মনে থাকবে। আর হ্যাঁ, শোনো খালেক, আজই তুমি ওই দোলু মিয়ার বৈঠকখানায় আমার সাথে সাক্ষাৎ করবে, কথাটা মনে থাকে যেন। আরে যা যা বেটা, চলে যা। দাদা, তুমিও মনে রেখো, খালেক, আমি আমি গুনুর বিয়ের ব্যাপারে আর আর কখনো কোনো কথা বলবো না দাদা। কোনো কথাই আমি বলবো না দাদা। খালেক, ওরে ভাই, আমাকে ভুল বুঝে চলে গেলি রে ভাই। একবারও বুঝতে চাইলি না রে ভাই। পিতা আমাদের রেখে ও পারে চলে গেছে রে ভাই। তুই তুই আর গুনাই ছাড়া আমার যে আর কেউ নেই রে ভাই। রফিক, তাহলে তোমার বোনকে নিয়ে এসো, আমি তাকে দেখে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে নেব। ঠিক আছে হাজি সাহেব, আপনি অনেক দূর থেকে এখানে এসেছেন, আপনি এখানে একটু বসে ঠিক আছে, ঠিক আছে। আরাম করুন। আমি আমার বোন গুনাইকে নিয়ে আসছি, এখানে একটু বিশ্রাম করুন। ঠিক আছে। কে তুমি? আমি গুনু, হ্যাঁ, আমি গুনু। গুনা। আরে ও দাদু সাহেব, আ? এ হচ্ছে হ্যাঁ। গুনাই। না, ডেট। কি হয়েছে দাদু? গুনাই দেখে পছন্দ হচ্ছে না? আরে বলো কি, পছন্দ হবে না মানে? তোমার পা দুটো সমান নয় বললে কি হলো? আসলে তো মেয়ে বটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শ্রীবদন খানে একটু খোলো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। না না, এই দাদু সাহেব, কি আ- হয়েছে? কি হয়েছে? আর দেখতে হবে না, কেন? আমি চলি। কোথায় যাচ্ছেন আপনি? আরে ওই বিয়ে ভাঙার ব্যবস্থা করছি। এই দাদু সাহেব, হ্যাঁ। এবার ভালো করে দেখবেন। আচ্ছা, ঠিক আছে। ওই দেখুন, না
মতো মেয়েকে আমি ওই লতা মেয়ের সঙ্গে বিবাহ দেব? দাদু হ্যাঁ আপনি আমার দাদু তো হ্যাঁ। তাই আপনার সঙ্গে হ্যাঁ। আমরা রহস্য করেছি এত বড় বাড়ি। এ হলে নকল ঘুনায় ও, আসল ঘুনায় আছে আমরা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আমরা আছে ঘুনুকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও বসে থাকি আপনারাও বসে থাকেন নাকি? গুনু হাজি সাহেবকে সালাম করো। থাক 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 আর সালাম করতে হবে না। মর্জিনা গুনার গুণটা গুলে দেখিয়ে দাও। ওরে বাবারে! আমি এসেছি গটকালি করতে, মনে হয় এই বুড়ো বয়সে আমি বিয়ে করি। হাজি সাহেব আপনি আমার বোনকে ভালো মতো দেখে নেন, না আমি খুব চলি। পছন্দ হয়েছে। শোনো শোনো গোলাই, বলুন দাদু এই যে এই নাও তোমার বকশিস। আর বের হস না কেন রে, হাতেই ধরা পড়ছে না। এই নাও 500 টাকা। ও দাদু হ্যাঁ আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ আপনি ভালো আছেন তো? আমি হ্যাঁ আমি সর্বক্ষণ ভালো থাকি। ঠিক আছে। আর আপনি যখন ভালো। মাঝে মধ্যে হ্যাঁ। আমাদের এই কাজী বাড়ির পাশ দিয়ে যান হ্যাঁ তখন আমি শুধু আপনাকে চেয়ে চেয়ে দেখি। হ্যাঁ তাই না? আর কি ভাবি জানেন? হ্যাঁ বলবো? হ্যাঁ ঠিক আছে বলো। আরে ও প্রাণের দাহাদু হ্যাঁ তুমি অন্তরে রানতা তোমায় ভালো লাগে দাদু ত্রিনয়নের তোমায় ভালো লাগে দাদু ত্রিনয়নের ও প্রাণের দাদু তুমি অন্তরে রানতা সকাল সন্ধ্যা তোমায় দেখি ঘরের জানলা খুলে সকাল সন্ধ্যা তোমায় দেখি ঘরের জানলা খুলে তোমায় দেখি মুগ্ধ হয়ে ত্রিনয়নের খন্ড দাদু ত্রিনয়নের ত্রিনয়নের খন্ড দাদু
দাদু সাহেব, হ্যাঁ আমার বোনকে তো আপনি দেখলেন, হ্যাঁ দেখেছি দেখে দেখে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তাহলে দিনটা একটা ঠিক করে ফেলো। আমিও তো তাই বলছি, তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করুন। আরে এই মাসের এই 16 তারিখে, মানে আজকেই এই গুনায়ের বিবাহ ঠিক করা হলো। ঠিক আছে, হ্যাঁ আমি আমার বোনকে ওই দিনেই তুলে দেব। ঠিক আছে, এবার আচ্ছা এবার চলি রফিক কাজী। আমার দোস্ত তাকে পাঠিয়েছি আমার বিয়ের পয়গাম দিয়ে, এখনো ফিরে আসছে না। আমি ভেবে স্থির করতে পারছি না আমার দোস্ত ডাক্তার রহমান কেন এত বিলম্ব করছে। কিন্তু কই দোস্ত এখন আসছে না কেন? তাই করেছে দোস্ত, তাই করেছে। দোস্ত বলো, কি সংবাদ নিয়ে তুমি আসছো? দোস্ত, ওই রফিক কাজী তোমার সাথে তার বোনকে বিয়ে দিতে রাজি হয়নি। রাজি হয়নি? হ্যাঁ দোস্ত, হ্যাঁ। তুমি কি করেছো? তুমি তুমি এ নিয়ে চিন্তা করো না দোস্ত। কেন? এখনই এখনই ওই গুণের ভাই খালেক এখানে চলে আসবে। চলে আসবে? হ্যাঁ দোস্ত, হ্যাঁ, তারপর? এখানে চলে আসবে। তারপর তারপর সোনার বাইজির সোরের নেশায় তাকে তাকে বিভোর করে তুলতে হবে। তারপরেও যদি সে রাজি না হয়, চাবুক ও তারপরেও যদি সে রাজি না হয়, তাহলে ওয়েলকাম, পিস্তল। ওয়েলকাম, ওয়েলকাম। আমি এসেছি চেয়ারম্যান সাহেব। সিট ডাউন প্লিজ। এবার বলুন আমাকে কি জন্য আসতে বলেছেন? খালেক, এবার এবার বলো তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার কি চিন্তা ভাবনা? না ডাক্তার সাহেব, আমি দাদার মতের বাইরে আমার কিছুই বলার নেই। কিছুই বলার নেই? এখনো এখনো সময় আছে খালেক, ভেবে দেখো। আমি তো বলছি তা কখনোই সম্ভব নয়। সম্ভব নয়। জোর করে ভালোবাসা করা যায় না খালেক। তুমি যখন বলছো আমি জোর করে কোনো কিছু করতে চাই না, হ্যাঁ? তুমি বরং এখান থেকে ভালোভাবে বাড়ি চলে যাও। যাও যাও, ঠিক আছে হয়তো আমার আশা পূরণ হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বল বল আমার কথায় রাজি কিনা, তা না হলে আমি তাকে বল। আমি তো বলছি ঠিক আছে, আমি এক সেটাকে কিভাবে রাজি করাতে হয় বলো খালেক, তুমি রাজি কিনা বলো। আমি তো বলছি আমার দাদার কথার বাহিরে আমি কোনো তোমার দাদা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে ক্ষমা করুন চেয়ারম্যান সাহেব। বল রাজি কিনা, আমি তো বলছি বল আমি বলছি রাজি কিনা। আমাকে ক্ষমা করুন চেয়ারম্যান সাহেব, আমি যে আপনাদের আঘাত সহ্য করতে পারছি না। দাঁড়াও! বল 1 হতে 3 পর্যন্ত গণনা করব, এর মধ্যে রাজি হলে ভালো,
অনাথ হয়ে আমি তোর প্রাণ নিয়ে নেব। এক, দুই, আমি রাজি। না মানে তোমার সঙ্গে একটু আমি আপনার সাথে বিয়ে দিতে আমি রাজি আছি চেয়ারম্যান সাহেব। সব বলবো সব বলবো। এবার এবার ওকে একটু বুঝিয়ে বলা হোক। দোস্ত, এবার ওর দাদা কি কাজ করলে রাজি হবে তুমি না হয় ঠিক একটু- আছে দোস্ত, সে ব্যবস্থা আমি করছি। হ্যাঁ এ নাও খালেক, এটা এটা শরবতের সাথে তুমি মিশিয়ে খাইয়ে দেবে, দেখবে দেখবে আমাদের কাজ হাসিল হয়ে যাবে। বেশ, আমি চলে যাচ্ছি। যাও, আমার যাও। সময় আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, এই ওষুধ খেয়ে যদি আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলে সবাই আপনাদের ক্ষমা করলেও আমি আমি খালেক আপনাদের কোনোদিন ক্ষমা করব না। কথাটা যেন মনে থাকে। গুড বাই। ক্ষমা দোস্ত, হ্যাঁ দোস্ত, বলো। ওর হাতে তুমি এমন কি মেডিসিন তুলে দিয়েছ, ওই মেডিসিনের অপর নাম কি? বিষ দিয়েছি দোস্ত, বিষ দিয়েছি। ওই বিষের অপর নাম কাল কেউটে বিষ। এই বিষ পানির সঙ্গে গুলিয়ে খাইয়ে দেবার সঙ্গে সঙ্গে রফিক কাজী বল, নিশ্চয়ই আমার মনের আশা অবশ্যই পূরণ হবে দোস্ত, অবশ্যই। বল, তুমি যে কাজ করেছ তোমার কাজের প্রশংসা না করে পারছি না। রফিক কাজী এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। ওই বাড়ি হবে ফাঁকা, গুনাই থাকবে একা। আর ওই সঙ্গে আমি গুনাইকে তুলে এনে আমি করব। এই তো শুরু হলো ডাক্তার রহমান খার বুদ্ধির খেলার প্রতিশোধ। প্রতিশোধ। এবার এই রফিক কাজী হত্যা মামলায় চেয়ারম্যান গোলবিয়া হবে খুনের খুনের আসামি। আর খুনের পরিবর্তে গোলবিয়ার হবে ফাঁসি। আর আমি তা দেখে হাসবো প্রতিহিংসার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। তা কেমন আছেন কাকা? আমি ভালো। তুমি অসময়ে আমার বৈঠকখানায় কেন এসছো? কাকা, আমার কিছু টাকা প্রয়োজন। টাকা? টাকা দিয়ে কি করবে? শালুকগিরি পুলটা অনেকদিন হয়ে যা ভেঙে পড়ে আছে, তাই তো সেটা নির্মাণ করতে কিছু টাকার প্রয়োজন। চারো গ্রামের পুল ভেঙে গেছে, সেই পুল তুমি নির্মাণ করবে। এ দেশের চেয়ারম্যান কে? কেন, আপনি
তাহলে রাস্তাঘাট মেরামত করার দায়িত্ব কার? কাকা, আপনি আমাকে হাসালেন। কেন? দীর্ঘ পাঁচটি মাস ধরে শালুক গ্রামের পুলটা ভেঙে পড়ে আছে, কই আপনার নজর তো সেদিকে পড়েনি। আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাও। Silent, my uncle. I not like politics. My love is country and so bliss and only one man. আমি আমার দেশকে ভালোবাসি, আমার প্রিয় জন্মভূমিকে ভালোবাসি। তাই তো বাবার মতো আমি চাই গ্রামের অসহায় মানুষের পাশে থেকে কিছু একটা করতে। এটা নির্বাচনের প্রসঙ্গ কেন টেনে আনছেন? Excessive is the very bad. সাইলেন্ট, my uncle. আমি আপনার সঙ্গে বাসলতা করতে এখানে আসিনি। আপনি আমাকে টাকা দিবেন কি না? টাকা? টাকা তো দূরে থাক, আমি তোমার হাতে একটা কানা করে সাইলেন্ট, my uncle. Listen and see. একটু শোনো, একা একা শুধু ভাগ ভাগ করে বলে যাচ্ছেন। আমার শেষ কথা আমি আপনার সঙ্গে বলে আমি স্থান ত্যাগ করব। বলো। স্পষ্ট জেনে রাখুন, এই 18 লক্ষ টাকার জমিদারি, 9 লক্ষ টাকার জমিদারির মালিক আমি তোতা মিয়া। পিতা মৃত্যুর সময় আপনাকে বলে দিয়েছিলেন যখন আমি সাবাল্য খাবো ঠিক তখন আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার হস্তে আপনি ফিরিয়ে দিবেন। কথা দিয়েছিলাম, কিন্তু এখনো তুমি নাবালক, এখনো তুমি কোনো কিছু বুঝতে শিখনি। যখন তুমি বুঝতে শিখবে সময় হলেই আমি তোমাকে ডেকে নেই, তোমার প্রাপ্য তোমার এর মানে আজ আমাকে নিত্য হস্তে ফিরে যেতে হচ্ছে। একটা কানা গরু পাবে না। বেশ, ওকে বাই। যাও যাও। কি হলো? একটি কথা যাবার সময় বলে যাচ্ছি, বলো। স্পষ্ট মনে রাখবেন। আজ আমি নিত্য হস্তে ফিরে গেলেও কিন্তু আরেকদিন আবার আমি আপনার নিকট ফিরে আসবো, কিন্তু সেদিন আমি শূন্য হাতে ফিরে যাব না। কি করবে সাইডে? প্রয়োজন হলে আমি ন্যায়ের হাতে আপনার বেঁধে রুখে ধরে হ্যাঁ? আমি আমার 9 লক্ষ টাকা জমিদারি আমি আদায় করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আসি, যদি কোনো অন্যায় করে থাকে অ্যাকচুয়ালি আই এম সরি। গুড বাই। লুক মি ভিডিও। দেখা হবে, কিন্তু সেদিন ভাতসপুত্র হিসেবে নয়, ওয়ারিশি বাবা হিসেবে আপনার সম্মুখে এসে দাঁড়াবো। প্রয়োজন হলে আপনার মাথায় আমি বন্দুকে ঠেকিয়ে আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি করাই গণনায় আদায় করে নেব। যদি না পারি বৃথায় হবে। জন্ম। আসি, মাই আঙ্কেল। গুড বাই।